শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত অন্তত ৮, আহত বহু যাত্রী, ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর। এই ভয়াবহ দুর্ঘটনা কেন ঘটল? সিগন্যাল নাকি মালগাড়ির চালকের ভুল? উঠছে প্রশ্ন। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রী। ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পরে হেল্পলাইন নম্বর চালু করল ভারতীয় রেল। হাওড়া, শিয়ালদাহ, গুয়াহাটি, কাটিহারের মতো বিভিন্ন স্টেশনে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় মাওবাদী পুলিশের গুলির লড়াই, নিকেশ 4 মাওবাদী। শিয়ালদাহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা। নিজবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনের দিকে দুটি কামরায় লাইনচ্যুত হয়েছে বলে খবর। অন্তত 8 জনের মৃত্যুর খবর রেল পুলিশ সূত্রে। আহত বহু যাত্রী, আরও মৃত্যুর আশঙ্কা। শিলিগুড়িতে প্রবল বৃষ্টির কারণে কিছুটা ব্যাহত হয় উদ্ধার কাজ। রেল দুর্ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রী। মৃতের পরিবারদের পিছু 2 লক্ষ টাকা দেওয়া হবে। পাশাপাশি আহতদের 50,000 টাকার সাহায্যের কথাও জানিয়েছে মোদি। ট্রেনের এক যাত্রীর ভয়াবহ অভিজ্ঞতার কথা চলুন শুনে নি। অমিতবাবু, আপনাকে লটারি সংবাদে স্বাগত। আপনি পুরো ঘটনাটা যদি একটু ব্রিফ করে বলেন, কি ঘটনাটা ঘটেছিল এখানে? যখন এনজিবি ট্রেনটা ছাড়ার পরে রাঙ্গাপানি স্টেশনটা পার হয়, রাঙ্গাপানি স্টেশনটা পার করার ঠিক কিলোমিটার 2-2.5 যাওয়ার পরে ট্রেনটা ওখানে সিগন্যাল না পাওয়ায় দাঁড়ায়। আচ্ছা, তো মোটামুটি অনেকক্ষণ যাবতই দাঁড়ানো ট্রেনটা। আমরা আমাদের বগিতেই বসেছিলাম, হঠাৎ করে মানে সজোরে দুবার ঝাটকা লাগলো। মানে এতটাই জোরে ঝাটকা যেটা মানে কল্পনা করা যায় না। আমরা কিছু বুঝে ওঠার আগে আমার সামনে আমি যে বগিতে ছিলাম, একটা বাচ্চা ছিল। বাচ্চাটা হঠাৎ করে মানে পড়ে গিয়ে মাথায় চোট পায় এবং তার মাও ধরতে গিয়ে সেও পড়ে গিয়ে দ্বিতীয়বারে ধাক্কাতে তার মাও ব্যথা পায়। তাড়াহুড়ো তখন চিৎকার চেঁচামেচি দিকে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। সবার মধ্যে একটা আতঙ্ক ভাব চলে এসছে। ওরা কোনো মতো করে বের হয়ে যখন পিছনের দৃশ্যটা দেখি, সেটা মানে বলার দৃশ্য না যে এটা সব স্বাভাবিক, এটা মানে এটা কি সম্ভব হতে পারে? পিছনের পুরো 4টে কামরা পুরো উড়ে গেছে। পিছনের একটা জেনারেল কামরা ছিল, সেটাকে পুরো মানে একদম কাগজের মতো ছিঁড়ে ফেলেছে, মানে এমন ধাক্কা মেরেছে, ওটা কাগজের মতো ছিঁড়ে ফেলেছে। আর মালগাড়ির ইঞ্জিনের উপরে পার্সেলের বগি উঠে আছে। আপনার দেখা অনুযায়ী বা আপনার শোনা অনুযায়ী ইতিমধ্যে কতজনের প্রাণ হানির সম্ভাবনা হয়েছে? আমি যতক্ষণ ওখানে ছিলাম, আমি যেই দৃশ্যটা আমার চোখের সামনে দেখেছি, একটা বাচ্চাটার অবস্থা খুবই খারাপ। মানে বলতে পারছি না, আমার কান্না পেয়ে যাচ্ছে। কারণ বাচ্চাটাকে গ্রামের লোকজন কোলে করে নিয়ে বলছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স, এবং তার মা চিৎকার করে যাচ্ছে কোথায় হসপিটাল আছে। তো এই যে একটা করুণ দৃশ্য, আজকে রেলের এইটুকু একটা গাফিলতি, একটা দাঁড়িয়ে থাকা ট্রেনকে মালগাড়ি পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে, তাহলে সেই মালগাড়িকে সিগন্যাল দেওয়া হলো না কেন? কিভাবে দুর্ঘটনা ঘটলো? জানা গেছে সিগন্যাল লাল থাকায় নিজবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দাঁড়িয়ে যায় এক্সপ্রেসটি। তখন সেই লাইনেই এসে পড়ে একটি মালগাড়ি। সজোরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারে সেটি। খেলনা গাড়ির মতো মালগাড়ির ওপরে উঠে পড়ে এক্সপ্রেসের পেছনের একাধিক বগি। লাইনচ্যুত হয় মালগাড়িও। রেলের প্রাথমিক অনুমান, লাল সিগন্যাল দেখতে পাননি মালগাড়ির চালক, সেই কারণেই একই লাইনে এসে যায় সেটি। সাধারণত যে লাইনে এক্সপ্রেস ট্রেন চলে, সেই লাইনে মালগাড়ি চালানো হয় না, মালগাড়িকে দাঁড় করিয়ে পাস করানো হয় এক্সপ্রেস। এক্ষেত্রে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ছিল মালগাড়িটি। একই লাইনে 2টি ট্রেন পাস করানোর পরিকল্পনা ছিল রেলের। তবে আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে শিয়ালদাহ উদ্দেশ্যে রওনা করিয়ে দিয়ে তারপর মালগাড়িকে পাস করানোর কথা ছিল। তবুও ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। देखिए, बहुत ही दुर्भाग्यपूर्ण घटना घटी है और बहुत दुखद है। और 5-6 लोगों ने अपनी जान गंवाई है और 25-30 लोग घायल हुए हैं, जिनका अस्पताल में इलाज चल रहा है। और रेस्क्यू का काम चल रहा है तेज़ी के साथ, और मुझे लगता है अगले घंटे भर में वो पूरा हो जाना चाहिए। फिर उसके बाद जो है, जो लोग कोचेस ठीक है और जो पैसेंजर ठीक है, उनको यहाँ से जल्द रवाना करने का प्रयास होगा। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে যাচ্ছেন তিনি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এইমাত্র দার্জিলিংয়ের ফাঁসি দেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম, বিশদে এখনো জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছি। জেলা শাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন
যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হচ্ছে। পোস্ট করেছেন রেলমন্ত্রীও। তিনি লেখেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। রেলকর্মী, এনডিআরএফ, এসডিআরএফ মিলেমিশে কাজ করছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে আসছেন সিনিয়র আধিকারিকেরা। ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পরে হেল্পলাইন নম্বর চালু করল ভারতীয় রেল। হাওড়া, শিয়ালদহ, গুয়াহাটি, কাটিহারের মতো বিভিন্ন স্টেশনে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। হেল্পলাইন নম্বর 13174। হাওড়া স্টেশনের হেল্প ডেস্ক নম্বর 03326413660। শিয়ালদহ স্টেশনের হেল্প ডেস্ক নম্বর 03323508794 এবং 03323833326। হাওড়া স্টেশনের এনকোয়ারি নম্বর 03326402242 এবং 03326402243। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় মাওবাদী পুলিশের গুলির লড়াই। পুলিশের গুলিতে ঝাঁঝরা 4 মাওবাদী। সেখানে আরও মাওবাদী লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। চলছে চিরুনি তল্লাশি।